গুড মর্নিং ফ্রম দুর্গা ড্যাম। এই এদিকটায় দুর্গা ড্যাম, আর তার উল্টো দিকে আমাদের গাড়ি আর এই যে টেন্ট পিচ করা হয়েছে। এইবারে এখান থেকে আমাদের বাড়ির দিকের যাত্রা শুরু। আমাদের সবাই সকালবেলা কাজকর্ম সেরে নিয়েছি। এইবারে কুয়াশা, বেশি কিছু দেখা যাচ্ছে না, একটু কুয়াশাটা না কাটলে গাড়ি বার করা যাবে। আজকে ডেস্টিনেশন কলকাতা, চলো মুরগুমা ড্যাম। এখন আমাদের যাত্রাপালা সব ফিনিশিং হয়ে গেছে, টিফিন করে এবারে বেরোনো হচ্ছে। লাস্ট কাজ হচ্ছে প্লাস্টিকটাকে রেডি করে নিয়ে বেরোনো, তাই তো। এই যে সামনে পাহাড়, আজকে প্রচন্ড কুয়াশা ছিল, কিছু দেখা যায়নি। আর এই হচ্ছে ড্যাম। এদিকে পাহাড়। দেখতে দেখতে 3টে দিন কিরকম ভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মাঠে ঘাটে জঙ্গলে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আজকে মনটা বেশ ভালোই খারাপ লাগছে। আমাদের ঝাড়ুদার এসে গেছে, ভাস্কর বাবু। পুরো টুকটাতে স্বপনদা আর ভাস্কর যা আনন্দ দিল আমাদেরকে, তা বলে বোঝানোর মতন নয়। সঙ্গে না থাকলে তাদের এই আনন্দ অনুভব, মজা কিছুই অনুভব করা যেত না। চলো এবারে আমার দুর্গা ড্যাম ছেড়ে আমরা এবারে ঝিলমিলির দিকে, তারপর কলকাতা। টাটা, আবার রাস্তায় যেতে যেতে দেখা হবে। সমু, সব জিনিসপত্রগুলো গুছিয়ে গেছে, নে, কোনো জিনিস যেন পড়ে না থাকে। দেখিস এদের সব পাগলাদের নিয়ে কারবার। বিদায় দুর্গা ড্যাম। আবার কবে তোমার কোলে এসে এরকম থাকা হবে তা জানি না। টাটা, চলতে থাকি সেই সোজা ঝিলিমিলির দিকে। হ্যাঁ, টাইগার এবারে দুর্গা ড্যাম ছেড়ে আমরা এখন টাইগার মোড় দিয়ে পাখি পাহাড়ের দিকে রওনা দিয়েছি। সামনে টাইগার মোড়, তারপরেই বাঁ দিকে বেশ খানিকটা যাওয়ার পরে পাখি পাহাড়।
এবার আস্তে আস্তে করে ওভারটেক করছি ফাঁকা জায়গায় এখন। এইসব জায়গায় একদম এখন আমরা চলেছি পাখি পাহাড়। শাল আর জঙ্গল, তাই তো? এখন আমরা আছি পাখি পাহাড়। এই যে পাখি পাহাড়, পাশে আমাদের ছোট্টখাটো যানবাহন লাগছে আমাদের পাখি পাহাড়ে এসে। এই যে আমার সব লোকজন পরপর দাঁড়িয়ে আছে, শিশিরানি হাওয়া, ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে। ঠিক আছে। আর এখানে সব পিকনিক স্পট, পাখি পাহাড়ের এখানে যারা আসে এখানে পিকনিক করার জন্য। ভালো লাগে দেখ এরকম রাস্তাটা আপ ডাউন আর জঙ্গলের দিকটা রাখ, তাহলে ভালো। আরে এইসব জায়গা ঘুরে গেছে বলে আমরা যাচ্ছি, তোমার মনে কোনো প্রবলেম নেই, দুঃখ নেই। হ্যাঁ এই রাস্তা, এই ওরা গেছে এই জায়গা, পুরো ব্যাপারটাই তোমার লোকদর্পণে, ঠিক কি না? ভুল বলছি? সেই জন্য তুমি এটাকে হজম করে নিতে পারছি, কিন্তু আমি ছেড়ে অন্যদিকে বেরিয়ে গেলে তখন তোমার সেই জায়গা, ওই গাছের গোড়া, ওই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, এই যে এই যে এই যে আরে ড্রাইভার যারা হয় তাদের চোখ ফাঁকি হয়। এই ঘরটা ছিল না কেন? আমি সব ভিডিও এরকম ফোন কাট করে কেন করেছি বলতো? হ্যাঁ ইউটিউবে মানে হচ্ছে আগের বার খড়গপুরে রান্না করেছিলাম না, এবার আর খড়গপুরে রান্না হবে না, এবার ওই জায়গাটা রান্না হবে। কারণ আমরা দেরি করে বেরোলাম তো, এখনই তো প্রায় 9:30 বাজে। 10:12 বাজে।
পুরো রাস্তা কুয়াশা এখন। না তাড়াতাড়ি করছি না, নর্মাল একটা জায়গায় তো আসতে হবে না, খাওয়া দাওয়া করতে হবে, দোতলা ঢুকতে হবে। এটা পুরো কি হবে যদি? আমাদের ওই যে জায়গা ঘোরার জায়গা আছে, ওটা বাইরে যেতে হবে। এই বাইরে ঢুকে যাবে কি? হ্যাঁ, ঢুকে যাবে। ঢুকে না কেন? সেটা তো লাগছে না। পুরো রাতে আছে। এই জায়গাটা হচ্ছে ঝিলমিল, এটা হচ্ছে ঝিলমিলের জঙ্গল। এইখানে আমরা সব গাড়ি দাঁড় করিয়ে এইবারে রান্না বান্না করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি। জায়গাটা একদম শান্ত, নিরিবিলি, সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো জায়গাটা। আর ঠিক এই রাস্তার ওই পাটটায় রয়েছে ঝিলমিল লেক। আমরা ঝিলমিল লেকের দিকে গেলাম না, ওখানে অনেক ঝামেলা, পার্কিং মার্কিং হ্যান ত্যান, সেই জন্য আমরা এই জঙ্গলের মধ্যেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি। আজকের মেনু হচ্ছে ডিমের ঝোল আর ভাত। হাঁসের ডিম, মুরগির ডিম দুটোই রয়েছে, এক একজনের ভাগে এক একটা হাঁস, এক একটা মুরগি। এইবারে আমাদের ডিম ভাজা চলছে। তো কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোলও হয়ে গেছে। এইবারে আমাদের খাওয়া দাওয়ার পালা। ডকবক ডকবক করে ডিমের ঝোল ফুটছে। চলো আর বেশি দেরি না, পেটেও আগুন জ্বলে গেছে, এইবারে তাড়াতাড়ি খাওয়া। একবার হাত দিলে শেষ হয়ে যাবে। ভাস্কর, কেমন হয়েছে সত্যি? ঝিলিমিলির জঙ্গলের
ঝিলিমিলি থেকে দেখতে দেখতে সূর্যের পড়ন্ত রোদে লোধাশুলির জঙ্গল পাড়ি দিচ্ছি। আর খানিকক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। চলো চলতে থাকি নিজেদের ডেস্টিনেশনের দিকে। আমাদের ওভারঅল 3 days 4 night আমাদের ক্যাম্পিং ট্যুরটা কমপ্লিট করে এখন বাড়ি ফিরছি। আমাদের ওভারঅল জার্নিটা দারুণ মজার ছিল, নিজেদের মতন করে ছিল। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন ও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবেন। আর